জামাত যে একটি দল 7-8% ভোট পাওয়ার দল ছিল, তারা কিভাবে 30%-এর উপরে বা 36%-এর কথা তিনি উল্লেখ করলেন ভোট পেল? আসলে কিভাবে এই উত্থানটা ঘটলো? এটা খুবই সহজ এবং সরল উত্তর আমার কাছে। সেটা হচ্ছে জনগণ চেয়েছে। আমি না চেতে পারি, আমার মতো অনেকে না চেতে পারে, কিন্তু জনগণ চেয়েছে। এবং আমরা রেদওয়ানার বক্তব্য থেকে আমরা এটা জানতে পারি, এই 36% না, এটা হয়তো আরো বেশি ছিল, হয়তো 50-এরও বেশি ছিল। কিন্তু রেজওয়ানা। জি। রেজওয়ানারা সেটাকে পরিবর্তন করেছে। এটা আমার বক্তব্য না, রেজওয়ানা নিজেরই বক্তব্য, তারা আসতে দেয়নি। কাজে জনগণ কেন পরিবর্তন হয়েছে এটা তো আমার রিসার্চের বিষয় না। আমি রাজনীতি করে আমি খুশি, আমার দলের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, উৎসাহ বেড়েছে, মানুষের কনফিডেন্স বেড়েছে, আস্থা বেড়েছে, মানুষ এগিয়ে আসছে। এটা কারো কাছে খারাপ লাগতে পারে, কারো কাছে কষ্ট হতে পারে, সেটা নিয়ে বিতর্কে যাচ্ছি না, বিতর্ক আমার করার প্রয়োজন নেই। আমার দরকার হচ্ছে আমি জনগণের কাছে যেতে পারছি কিনা, আমি জনগণের কাছে আস্থাভাজন হতে পারছি কিনা, আমি জনগণের বিশ্বাসযোগ্য হতে পারছি না। এটা যদি আপনার চোখে অপরাধ হয়ে থাকে, আমার কিছু করার নেই। এটা যদি আপনি অন্য বাঁকা চোখে দেখেন, আমার এখানে জবাব দেওয়ার কোনো দরকার নেই। আপনি দেখেন, আপনি আপনারটা বিচার বিশ্লেষণ করেন, বলেন, জনগণকে বলেন তারা অন্যায় করেছে, তারা ভুল করেছে, জনগণকে বলেন। কারণ ভোট তো আমি দিই। এই 36% বা যারা বলছি 50%-এর বেশি ভোট দিয়েছে, সেই জনগণকে তো আমি দায়ী করতে পারি না আমাকে কেন ভোট দিলাম। আমি জনগণের কাছে কৃতজ্ঞ, আমি জনগণের কাছে এটা জনগণের দায় আমার জনগণের কাছে, যে হ্যাঁ আমাকে সে আস্থায় নিয়েছে, আমাকে বিশ্বাস করেছে। জামাত ইসলামকে এত প্রপাগান্ডা করার পরে, এত বিরুদ্ধচারণ করার পরে, জামাতের বিরুদ্ধে এত প্রচালানোর পরে, গত 5-50 বছরে জামাতের বিরুদ্ধে কিছু করার পরেও আজকে বাংলাদেশে যে 36% মোড় ফিরে নিয়েছে, মোড় ঘুরিয়ে নিয়েছে, জামাতের প্রতি তারা তাকিয়েছে, এটা তো জনগণের প্রত্যাশা তারা পূরণ করতে পেরেছে। অনেকেই তো বলে যে আওয়ামী লীগ না থাকার কারণেই তাদের এই উত্থানটা ঘটেছে। আওয়ামী লীগ তো আছে মাঠে, আওয়ামী লীগ তো নাই তো দেখি না, আওয়ামী লীগ তো আছে, এমন তো আমি দেখি না আওয়ামী লীগ কিছু নেতা বাংলাদেশের বাইরে, আওয়ামী লীগের লোক তো বাংলাদেশে আছে, তারা তো নির্জীব না। আপনার কাছে আওয়ামী লীগ দেখতে পারেন, আমরা দেখতে পাচ্ছি। আমি তো আমার গ্রামে একটা আওয়ামী লীগ কমে নাই, আমার পাড়ায় একটা আওয়ামী লীগ কমে নাই, আমার ঢাকায় তো আমি একটা দেখেন একজন আওয়ামী লীগের লোক নাই। হাটে মাঠে ঘাটে বাজারে আমার অহরহ দেখা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে, সাংবাদিক দেখা হচ্ছে, টেলিভিশনের লোক দেখা হচ্ছে, হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, এক স্থান থেকে আরেক স্থানে গেছে, কিন্তু ঢাকা শহরে আমার এলাকার কোনো একটা চেয়ারম্যান যারা আছে ঢাকা দেখা হচ্ছে। আওয়ামী লীগ তো আছে, আমি ভোটের সময় দেখেছি আওয়ামী লীগরা ভোট দিয়েছে, তাদের প্রার্থী দেয় নাই, সেটা সরকারি জিজ্ঞাসা করেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে প্রার্থী দিতে দেয় নাই। তারাই কি আপনাদেরকে ভোট দিয়ে 36% করেছে কিনা? আমার মনে হয় না কোনো আওয়ামী লীগ, আমার মতো তো আর না, কোনো আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে। কারণ এটা আমি বিশ্বাস করি না কোনো আওয়ামী লীগ জামাতকে ভোট দিতে পারে না। যদি কেউ দিয়ে থাকে তাহলে এটা তার ব্যাপার, আমি তাকে ধন্যবাদ দিতে পারবো না, সাধুবাদ দিতে পারবো না। এবং আমার বিশ্বাস জামাতকে আওয়ামী লীগ ভোট দেয় নাই, যে ভোটগুলো দিয়েছে সেটি সাধারণ জনগণ, এবং তার মধ্যে বেশিরভাগ হয়তো যারা ইসলামকে ধর্মকে তারা তো মুক্তিযুদ্ধের দল বলে দাবি করেন। আপনি নিজেও মুক্তিযোদ্ধা, আপনাকে দেখেও তো ভোট দিতে পারে। আমাকে দেখে ভোট দিতে পারে না, কারণ আমি তো এত বড় ইনফ্লুয়েন্সিয়াল লোক না। তবে অনেক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করে না, আমরা আওয়ামী লীগ করি নাই, গত 50 বছর আওয়ামী লীগ করি নাই। আমার মতো হাজার হাজার লাখ লাখ মুক্তিযোদ্ধা আছে যারা আওয়ামী লীগ করে না, যারা ইসলাম বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হজ করে, তারা আওয়ামী লীগ করে না। তারা হয়তো অন্যান্য দলে ছিল, এই মূলত বিএনপি তো ছিল আমার মতো, বিএনপি থেকে লোক এসে জামাতকে ভোট দিয়েছে, এটা আমি স্বীকার করবো, প্রকাশ স্বীকার করবো, এটা আমি ধন্যবাদ জানাবো। আপনার কথা, এই যে 36% ভোট পেয়েছে এর বেশিরভাগ হয়তো বিএনপির ভোট পেয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো ভোট জামাত ইসলাম পায় নাই।
এটা আমি স্পষ্ট ভাষায়, বলিষ্ঠ ভাষায় বলতে পারি।